এজন্য যদি কেউ ঋণ নেয় এই উদ্দেশ্যে যে আমি ঋণ পরিশোধ করব, আল্লাহ তাকে পরিশোধ করার তৌফিক দেন। নিয়েছি আর জীবনে দেব না। খুব লাভ করে ফেলছেন আপনি, অনেক লাভ করেছেন। 4 কেজি চাউল কিনেছেন, টাকা দেন নাই, সকালে আনছেন, পরের দিন জিজ্ঞেস করছে, বললেন যে না আমি তো গতকালকে এই দিকেই আসিনি, চাল নেওয়া তো দূরের কথা। 4 কেজি চাইলের টাকা ফাঁকি দিয়ে অনেক লাভ করে ফেলছেন আপনি, বিশাল লাভ করে ফেলছেন আপনি। 1 বিঘত জমি ফাঁকি দিয়েছেন, বিশাল লাভ করে ফেলছেন আপনি। 1 বিঘত জমির মধ্যে তো একটা ফ্ল্যাট অন্তত হবে, 1 বিঘত জমিতে একটা রান্না করতে হবে, কিচ্ছুই হবে না। হবে একটা জিনিস, সেটা হলো আপনার জাহান্নামের ঠিকানা হবে, আর কিছু হবে না। 1 বিঘত জমিতে আপনি একটা বাথরুমের ট্যাঙ্কি বানাতে পারবেন না, 1 বিঘত জমিতে আপনি একটা পিলার বসাতে পারবেন না, কিন্তু 1 বিঘত জমিতে আপনি আপনার জন্য বিশাল একটা জাহান্নাম তৈরি করতে পারবেন। এটাই পারবেন, আর কিছু পারবেন। মুসলিমের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াখুযু আহাদুন শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কি। যদি কেউ তার কোনো ভাইয়ের 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে নেয়, ইল্লা তাওয়াক্কাহাল্লাহু ইলা সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিনকে গোটায়া, তাবিজ বানায়া, ফিতা বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। একটা রুমাল, লম্বা রুমালটা আপনি একটা ভাঁজ দিলেন, ডাইন থেকে ভাঁজ দিলেন, বাম থেকে ভাঁজ দিলেন, দেওয়ার পরে আবার ভাঁজ দিলেন, ভাঁজ করতে করতে ছোট করলেন, ছোট হয়ে গেল, কিন্তু এটার ওজন কি কমছে? এইভাবে 7টা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করলে ওজন কমে না, ফিগার কমে, সাইজ কমে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে, 7টা জমিনকে ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এটাকে দড়ির মতো পেঁচাবেন, একটা তাবিজ বানাবেন, একটা লোহার একটা হাড় বানাবেন, হাড় বানায়া আপনার গলার মধ্যে ঝুলাই দেবেন কিয়ামতের দিন। এটার ওজন বহন করে 1 বিঘত। এবার বলেন, যেই লোকটা 1 বিঘতের জায়গায় 2 বিঘত জমি দখল করলো, 3 বিঘত দখল করলো, 4 কাঠা দখল করলো, ভাইয়ের সম্পত্তি গ্রাস করলো, বোনের সম্পত্তি সব লিখে নিল, এতিম মানুষের সম্পদ লিখে নিল, ভাগ্নেদের সম্পদগুলো লিখে নিল, এতিম ভাতিজিদের সম্পত্তি লিখে নিল, তার কি অবস্থা হবে? ও হাজী সাহেব, হজ করতে যাওয়ার আগে মেয়েদের নামের জমিগুলো ছেলেদেরকে লিখে দিয়ে যায়, তোর হজ আল্লাহ কবুল করার জন্য বসে রয়েছে। 1 টাকা ঋণ থাকলে, যদি 1 টাকা ঋণ থাকেন, ওই ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনার হজ কবুল হবে না। 1 টাকা, 100 টাকা না, এই যুগের 1 টাকা, 1 টাকার কয়েন যাদের একটা চকলেটও হবে না। বিশ্বাস করেন, লিখে রাখেন আমার কথা, 1 টাকা যদি কেউ ঋণ থাকেন, এই ঋণ পরিশোধ না করলে আপনার জাকাত একদম বাদ। আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না। কে বলেছে আপনারা জাকাত দিতে? ফিতরা দেবেন, ফিতরা আদায় হবে না। কুরবানি দেবেন, কুরবানি হবে না। হজ করবেন, হজ হবে না। দান করবেন, দান হবে না। মসজিদে ফ্যান দেবেন, ফ্যান হবে না। আল্লাহ বলছে আগে 1 টাকা ঋণ পরিশোধ করো। এজন্য মানুষ যখন মরে যায়, মানুষের সম্পত্তির মধ্যে আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমরা মনে করি শুধু নামাজ পড়লেই জান্নাত, রোজা রাখলেই জান্নাত, দাড়ি রাখলেই জান্নাত। না, রোজা নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের হক নষ্ট না করা। 1 টাকা যদি ঋণ থাকেন, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ তো পড়েই থাকলো। মুসলমান এমন জিন্দেগি গঠন করেন, আমি যেদিন মরে যাব আমার কাছে কেউ 1 টাকা ঋণ পাবে না, এইরকম জিন্দেগি আপনাকে গঠন করতে হবে, তাইলে আপনি সাচ্চা মুসলমান।